আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অনেক দিন পর আমরা নতুন একটি ব্লগ নিয়ে আসলাম। বড় ভাই সাইদুর রহমান মাছ ধরছে পুকুরে। তার আসলে ফিশিংয়ের উপরে পিএইচডি করা। দেখছেন পুকুরে পানি কম তো বেঁধেছে ভাই মাছ। মানে আমার ক্যামেরা অন করার আগেই তার জাল ফেলা একেবারে মানে কমপ্লিট। ভাই পুকুরে কি মাছ আছে আপনার? পুকুরে কি কি মাছ আছে? পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ আছে। তার ভিতরে আছে সিলভার কাপ, গ্লাস কাপ আছে, তারপরে কিছু আমেরিকান আছে, কিছু পাঙাশ আছে। আর মাছের খাবার দেন এখন? হ্যাঁ, নিয়মিত খাবার দেওয়া হয়। আপনাদের এই পুকুরের বয়স কতদিন? পুকুরের বয়স বেশি না, এই তো মাত্র দেড় বছর মতো হবে। ওই পুকুর থেকে শুনলাম আপনাদের নাকি $1,05,000 নাকি প্রফিট বেরিয়ে গিয়েছে, কথা কি সত্য? না, আসলে অতটা সম্ভব না, তবে একটু পরিশ্রম করলে প্রফিট নিয়ে আসা সম্ভব। সেটা আসলে প্রফিটটা আসলে নির্ভর করে পরিশ্রমের উপর। জি। মাছ দেখি দেখেন, মাছ কি মানে খাবার জন্য নিজেদের নাকি ফ্যামিলি? খাওয়ার জন্য। তাহলে এই পরিবেশটা তো ভাই খুব মনোরম একটা পরিবেশ, চারিদিকে ধান ক্ষেত, মাঝখানে পুকুর। ভাই পুকুরে কি পানি দেওয়া লাগে আপনাদের শীতের সময়? পুকুরে শীতের সময় একটু পানি দেওয়া লাগে। এই যে এখানে বোরিং করা আছে, শ্যালো মেশিনও আছে, ওই সময় একটু পানি দেওয়া লাগে। মাছ চাষে তো আপনার মানে মোটামুটি ভাবে 2005 বা 4 সাল থেকে যারা স্টার্ট করছিল তারা তো এখন সব কোটিপতি। সে কথা তো আগেই বলেছি যে আসলে পরিশ্রম করলে যে কোনো জায়গা থেকেই ভাগ্যের চাকা ঘোরানো সম্ভব। হ্যাঁ, জি, পরিশ্রমটাই মূল। আপনি যে জায়গায় পরিশ্রম করেন না কেন, সেখান থেকেই প্রফিট করা সম্ভব। মনোবল থাকতে হবে এবং সেইভাবে পরিচর্যা করতে হবে। ওই সাইডে যেয়ে দেখি ভিডিও করা। এবার খুব সুন্দর করে খেপ ফেলবেন, অনেক মাছ ওঠে যাবে। ওই যে আস্তে আস্তে দেখলাম যে এক খেপে অনেক মাছ উঠছিল প্রথম দিকে। ভাই পুকুরে পানি কি এখন কম নাকি ওই পর্যন্তই না আরো আছে? সমস্যা নেই ভাই, আসলে ক্যামেরার ব্যাটারি চেঞ্জ করছি। ব্যাটারি দুইটা ছিল, দুইটাই নষ্ট হয়ে গেছিল, আবার নতুন একটা ব্যাটারি নিয়েছি। তাহলে প্রত্যেকদিন আমরা ভিডিওর কাজে ব্যস্ত থাকি, তো ব্যাটারিগুলোর বয়স হয়ে গেছিল। তো এখন মোটামুটি আল্লাহর রহমতে ভালো চার্জ থাকে। আর ব্যাটারিগুলো দারাজ থেকে নেওয়া ভাই। না, দারাজ আমার খুব ভালো লাগে। হ্যাঁ, উঠিনি একটাও। কটুকি আছে মাছ এ পর্যন্ত? কই হেভি একটা পরিবেশ। এইরকম পরিবেশে ইচ্ছা করে বাড়ি বানতে। এই করতে পাইছি। তুই হাতে করিস নেই টিকটকার। দেখি বন্ধু তোমার ঠিক আছে। হেভি পরিবেশ, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। প্রকৃতি যেন নতুন রূপে সেজেছে। ফেলেন ভাই ফেলেন, দেখি এইটা।
পুকুরে কাদা জমে আছে, ওই যে উঠেছে এবার, এবার কাজ হয়ে যাচ্ছে। সব তো উঠেছে, কি এটা গ্লাস কাপ? গ্লাস নেবেন না? ছোট তো, ওই যে প্রায় 4-5 মাস আগে দেখলাম, বড় হয়নি। বড় মাছ তুলে দিলাম যে কয়দিন আগে। ও, বিক্রি করে দিলেন? মাছ তো মোটামুটি ভালোই আছে পুকুরে। এবার মাছটা আজকে চুরি টুরি হয় নাকি? না, চুরি টুরি এখানে খোলা একটা পুকুর থাকলে এখন মাছের যে দাম, আর ফ্যামিলিতে তো প্রচুর পরিমাণে, শুধু আত্মীয় স্বজন না, আমিষের চাহিদা পূরণ করার জন্য মাছ লাগে। তো বাণিজ্যিকভাবে না হইলেও আর কি নিজেদের খাওয়ার জন্য একটা পুকুর করা ভালো। ফেলে দাও ভাই, আমরা তো আসছিলাম অন্য একটা শুটিং এর কাজে, তা আপনাকে পেয়ে আপনাকে আর কি ব্লগের মাধ্যমে নিয়ে আসতে পেরে আমাদের খুব ভালো লাগছে। তো ভাই তাহলে আমরা আমাদের কাজে যাই। আচ্ছা ঠিক আছে, কি একটা বলতে চাচ্ছিলেন ভাই? কিছু না, বলেন বলেন, না বলেন, কিছু না, বলেন। না, আপনি খুবই ব্যস্ত আছেন, তো আপনাকে জ্বালানো হচ্ছে এই জন্য আর কি। ভাই তাহলে পরে আবার দেখা হবে ভাই। না, মাছ আজকে আর ধরছি না, যেহেতু অন্য একটা কাজের উদ্দেশ্য করে আসছিলাম, আর বেসিক্যালি এইখানে আসা আপনার সাথে একটু দেখা করতে। তো আপনি মাছ ধরেন ভাই, আমরা গেলাম। আসসালামু আলাইকুম।